শাশুড়ি মা পুতের বউর বালা খাওয়ান বালা চলন দেখলে ভিতরটা শুধু জ্বালাপোড়া জ্বালাপোড়া করে। বউর সাথে ছেলের সম্পর্কটা ভালো দেখলে তেলে বাইগুনে জ্বল্লা উঠে। তখন থেকে শাশুড়ি মার মাথায় একটাই চিন্তা ঢুকিয়া পড়ে যে এই সুখের সম্পর্কে কিভাবে একটু বীজ ডালা যায়। তখন থেকে বউয়ের সবকিছুতে দোষ খোঁজা শুরু করে, যেটা করে এটাতে দোষ, যেটা বলে সেটাও দোষ। তখন থেকে বউয়ের জীবনটারে অতিষ্ঠ করে তোলে। পাশাপাশি পুতের বউর বদনামটা পুতের কাছে করতে করতে তার কানটা বাড়ি করে তোলে। তখন ওই পুতের কাছেও বউ অতিষ্ঠ হয়ে ওঠে। তখনই শাশুড়ি মা বলে, পুত্রে তোর এই বউ আমার জীবনটার অতিষ্ঠ করে তুলছে, পাশাপাশি তোর জীবনটার অতিষ্ঠ করে তুলছে। এই বউরে আর এই সংসার রাখা যায় না, এটারে কিভাবে পারস তাড়াতাড়ি বিদায় কর। তখন ওই স্বামী কোনো কিছু যাচাই না কইরা ওই মারাই অন্ধবিশ্বাস কইরা বউরে বিদায় করার সকল ব্যবস্থা করে। এরকম কইরা শাশুড়ি মারা হাজারো নারীর জীবন ধ্বংস করে। শাশুড়ি মাগো, পরের বাড়ির মেয়ে আপনার বাড়িতে আইছে আপনার সন্তানের সংসার করার জন্য। আপনার ঘরে কিন্তু উপরওয়ালা মেয়ে দিছে, তার জন্য এরকম ব্যবস্থা অপেক্ষা করতেছে। তাই ওই সকল শাশুড়ি মাদেরকে বলতে চায়, পরের বাড়ির মেয়েরে পাইয়া তার জীবনটা এইভাবে ধ্বংস করেন না। এতে কিন্তু আপনিও সুখ খুঁজে পাইবেন না, আপনার সংসারও কোনোদিনও সুখ খুঁজা পাইবেন না।